ভারতবর্ষের পরিস্থিতি খুব একটা ভালো নয়। আপনারা দেখেছেন বিগত কয়েক বছর ধরে এদেশের হিন্দু মুসলমানের ভিতরে একটা লড়াই লাগানোর পরিকল্পনা চলছে, ঠিক কিনা? আমাদের মসজিদের সামনে যখন তালা ভাঙা থাকে রাত 12টার সময়, তখন আমরা মনে করি নিশ্চয়ই এটা কোনো ঘোষপাড়ার লোকের কাজ। আবার দেখবেন মন্দিরের সামনে ঠাকুরের হাত ভাঙা থাকলে ওরা ভাবে এ নিশ্চয়ই নন্দপুরের মুসলমান লোকেদের কাজ। কারণ আমরা হিসেব করতে ভালোবাসি, 2 আর 2 4 হয়। রাজনীতির ব্যবসায়ীরাই হচ্ছে এদেশে হিন্দু মুসলমান দুজনেরই শত্রু। তারা ঝগড়া লাগাতে চাইছে এই দুটো কমিউনিটিকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। وقال بري تعالى أيضا في كتابه لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের মুহাব্বতের জাম পেয়ারা আল্লাহ যদি আমাদের প্রত্যেককে নসিব করে দেয়, কোথায় বিএমডব্লিউ, কোথায় বডি ল্যাম্বরগিনি, ফেরারি, উই রিয়েলি ডোন্ট কেয়ার। আমরা পরোয়া করি না। ও মুবারক হোক মুকেশ আম্বানিকে, অনিল আম্বানিকে, রতন টাটাকে, স্টিভ জবসকে, ওয়ারেন বাফেটকে, এলন মাস্ককে মুবারক হোক গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা। কিন্তু আমরা নন্দপুরের ইমানদার নরনারী, আমাদের মনের একটাই তামান্না, রাসূলের মুহাব্বতের জাম পেয়ালা আল্লাহ যদি আমাদেরকে নসিব করে দেয়, পৃথিবী একদিকে থাকবে, হুজুর আর একদিকে থাকবে, আমরা মদিনা ওয়ালাকেই প্রেফার করব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। दिल में हो याद मोहम्मद तो ही हाल अच्छा है, बाद हम अगर है तो मोहम्मद का ख्याल अच्छा है। इस बार हो मदीने का सफर मेरा है मेरे लिए वही साल अच्छा है। लोग कहते हैं कि चांद बहुत हंसी, मगर चांद ही कहता है कि मोहम्मद का जमाल अच्छा है। चांद ही कहता है कि मोहम्मद का जमाल अच्छा है। पत्थरों ने पढ़ा कलमा, चांद हुआ टुकड़े, उंगली के इशारों पे महताब का ताल अच्छा है। उसने यूसुफ आया, शान इब्राहिम भी, सबकी बात एक तरफ, वो आमिना का लाल अच्छा है। लोगों सरतन से जुदा कुरान न छोड़ा, नवासे की तिलावत का कमाल अच्छा है। अबू बकर, उमर, हैदर, उस्मान है प्यारे, ये मेरे मोहम्मद का कमाया हुआ माल अच्छा है। उसमें कामिल है, मोहम्मद का जमाल अच्छा है। सारी दुनिया में नहीं
जिसकी मिसाल अच्छा है बात करता है तो फैलती है खुशबू, जिसका लहजा है हंसी और मकान अच्छा है, जिसमें पैदा हुए फख्र दो आलम आका, वो महीना और साल अच्छा है। सब नबी अच्छे, खलील अच्छा, कलीम अच्छा है, लेकिन सबसे वो मक्के का यतीम अच्छा है। सब नबी अच्छे, खलील अच्छा, कलीम अच्छा है, लेकिन सबसे वो मक्के का यतीम अच्छा है। मूसा नबीও ভালো, ইব্রাহিম নবীও ভালো, আমার নবী ভালোর ভালো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব নবীকে হাসিন বানিয়েছেন, আমার নবীকে আহসান বানিয়েছেন। সব নবীকে আল্লাহ কামিল বানিয়েছেন, আমার নবীকে আকমাল বানিয়েছেন। সবাইকে শরীফ বানিয়েছেন, আমার নবীকে আশরাফ বানিয়েছেন। সবাইকে জামিল বানিয়েছেন, মদিনা ওয়ালাকে আজমাল বানিয়েছেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই রাসূলের মুহাব্বতের জাম পেয়ালা, হুজুরের মুহাব্বতের শরবত যদি আল্লাহ দিয়ে সিনাকে নুরানি করে দেয়, আর কিছুর জন্য দুঃখ থাকবে? আর কিছুর জন্য দুঃখ থাকবে? মঞ্চ উপবিষ্ট এলাকার রেসপেক্টেড পার্সোনালিটি, বিল খুসুস মসজিদের মুআজ্জাজ মুকাররম মুহতারাম ইমাম সাহেব হুজুর, এবং এখানে একটা প্রতিষ্ঠান আছে, দ্বীনি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যারা উস্তাদে কেরামি, তাদের সকলকে আমি অন্তরস্থল থেকে আমি কংগ্রাচুলেট করছি। সেই সাথে জলসা কমিটি, আমার ইয়ং সোসাইটির যুবক ভাইরা, পর্দানাসিনা, আবেদা, জাহেদা, মা ও বোনেরা, মহিলাদের একটু সম্মান করার দরকার আছে না নাই? মেয়েরা ওয়াজ শুনছে আপনাদের এলাকায়? হ্যাঁ, নাকি ভ্যালেন্টাইন্স ডে খপ্পরে পড়েছে? পড়েনি তো? আল্লাহ সালামত রাখেন, বলেন আমিন। মহিলাদের একটু সম্মান করার দরকার আছে। তার কারণ নন্দীগ্রাম মার্কেটে গিয়ে ঈদের শপিং করতে গিয়ে একটা শাড়ি কিনবে, পুরো মার্কেট লন্ডভন্ড করে দেয়, তোলপাড় করে দেয়। ডিজাইন পছন্দ হয় তো কালার পছন্দ হয় না, আর কালার যদি মিলে যায় তো ডিজাইন মনে ধরে না। শপিং মলের যিনি সেলসম্যান, যিনি বলছেন আপনাকে ম্যাডাম আর কোন ডিজাইনটা দেখালে আপনার পছন্দ হবে, সে ফেড আপ হয়ে যাচ্ছে। মহিলারা একটা শাড়ি পছন্দ করতে গিয়ে নন্দীগ্রাম মার্কেট, চণ্ডীপুর মার্কেট পুরো তোলপাড় করে দেয়, তারপরও পছন্দ হয় না। কিন্তু আমাদের মতো এই কানা খোঁড়া গুলোকে এক পিস করেই পছন্দ করেছে, সারা জীবন কাটিয়ে দিচ্ছে, দ্বিতীয় আর কারোর সঙ্গে সম্পর্ক করার কথা ভাবে না। সেজন্য মহিলাদেরকে আমরা, পুরুষ না, আমাদের তরফ থেকে একবার মোবারকবাদ জানাই। আল্লাহ আমার মা বোনেদেরকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। তারপরে আমি দেখতে পাচ্ছি নান্নাসা মাসুম বাচ্চা, যারা ঈদের দিন খেয়েছে সিমাই আর লাচ্ছা, আল্লাহ জানে এদেরকেও বানাই ইমানদার সাচ্চা, বলেন আমিন। ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। আজকে যারা শিশু, আগামীকাল তারা শিশুর বাপ হবে। এদেরকে দ্বীনি মাহফিলে আনতে হবে, এদেরকে দ্বীনি পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে হবে। আল্লাহ আমার এই বাচ্চাগুলোকে মুস্তাফার দ্বীনের জন্য কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা এমন একটা সময় জলসা দিয়েছেন, বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি খুব একটা ভালো নয়। কি ও কথা ঠিক বলছি? ভারতবর্ষের পরিস্থিতি খুব একটা ভালো নয়। আপনারা দেখেছেন বিগত কয়েক বছর ধরে এদেশের হিন্দু মুসলমানের ভিতরে একটা লড়াই লাগানোর পরিকল্পনা চলছে। আমাদের মসজিদের সামনে যখন তালা ভাঙা থাকে রাত 12টার সময়, তখন আমরা মনে করি নিশ্চয়ই এটা কোনো ঘোষপাড়ার লোকের কাজ। আবার দেখবেন মন্দিরের সামনে ঠাকুরের হাত ভাঙা থাকলে ওরা ভাবে এ নিশ্চয়ই নন্দপুরের মুসলমান লোকেদের কাজ। কারণ আমরা হিসেব করতে ভালোবাসি, 2 আর 2 4 হয়। আমরা যে ভুলে গিয়েছি 3 একেও তো 4 হয়। এই কথা ঠিক বলছি না? তাহলে হিন্দুদের দুশমন এদেশে মুসলমানেরা নয়, আর মুসলমানদের শত্রু এদেশের হিন্দুরা নয়। তাহলে কারা? ওই এক শ্রেণীর কিছু সাম পলিটিক্যাল লিডার্স, রাজনীতির কারবারিরা, রাজনীতির ব্যবসায়ীরাই হচ্ছে এদেশে হিন্দু মুসলমান দুজনেরই শত্রু। তারা ঝগড়া লাগাতে চাইছে এই দুটো কমিউনিটিকে। কত বুঝতে পেরেছে? সেই রাজনীতির কারবারিরা
তারা আপনাদের নন্দপুর মসজিদে ঢুকে এখানে মন্দির খুঁজছে। খাজা আজমিরি হুজুরের মাজারের ভিতরে ভগবান খুঁজে বেড়াচ্ছে। ভগবানের খেয়ে দেয়ে কাজ নেই, ওর ধান্দা খারাপ আছে, ও ইসলাম গ্রহণ করবে বলে মসজিদ আর খানকায় গিয়ে আশ্রয় নিয়েছে। এ তো আমার নন মুসলিম হিন্দু ভাইরা ভারতের 100 কোটি, তারা যত তাড়াতাড়ি বুঝবে যে তাদের ধর্মের ঠিকা রাজনীতির লোকের কারবারিদের হাতে চলে গিয়েছে, ধর্মের ঘেড়ে তোলার যদি তুলতে না চায় তাহলে অতি দ্রুত তারা এই রাজনীতির কারবারিদের বিরুদ্ধে ময়দানে নামবে। তাদের হিন্দু ধর্মের ঘেড়ে যদি না তুলতে চায় তাহলে তারা এই রাজনীতির লোকেরা যারা মসজিদের ভিতরে মন্দির খুঁজছে তাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। তাদের ধর্মকে যদি বাঁচিয়ে রাখতে হয়। যদি বলেন কেন, আমার পার্শ্ববর্তী নিরীহ রেসপেক্টেড আবার হিন্দু ব্রাদার্স কে গিয়ে জিজ্ঞাসা করুন, হোয়াটস ইউর বিলিফ অ্যাবাউট ইউর গড? ভগবান সম্পর্কে তোমার কি আকীদা? তুমি যে ভগবানের পূজা করো তার সম্পর্কে কি আকীদা? বলে আওয়ার গড ইজ সুপ্রিম পাওয়ার। আমাদের ভগবান বিশাল ক্ষমতার অধিকারী। তারা বিশ্বাস করে তাদের ভগবানের ক্ষমতা আছে না নাই? আছে, বিশাল ক্ষমতার অধিকারী। কি করতে পারে ভগবান? আকাশে চাইলে উঠতে পারে, পাতালে চাইলে নামতে পারে, মুর্দাকে জিন্দা করে দিতে পারে, অসুস্থকে সুস্থ করতে পারে। এটা আমার হিন্দু ভাইদের বিশ্বাস। কিন্তু সেই রাজনীতির কারবারিরা তাদের এই ভগবানের প্রতি বিশ্বাসকে নস্যাৎ করে দিচ্ছে, জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। মসজিদের ভিতরে মন্দির খুঁজে ভগবানকে খোঁজ। যদি বলেন কেন, ভালো করে বুঝবেন কথাগুলো। হিন্দু ভাইদের বিশ্বাস তাদের ভগবানের বিশাল ক্ষমতার অধিকারী, কিন্তু এই রাজনীতির কারবারিরা প্রমাণ করেছে হিন্দুদের ভগবানের কোনো ক্ষমতা নেই। আমার নিরীহ ভাইরা তারা বিশ্বাস করে আমাদের ভগবান আকাশে উঠতে পারে, জমিনে নামতে পারে, মুর্দাকে চিন্তা করতে পারে। আর এই রাজনীতির কারবারিরা প্রমাণ করে দিয়েছে ভগবানের অত ক্ষমতা নেই। মুসলমানদের মসজিদের ভিতরে চাপা পড়ে গেলে সেখান থেকে ঠেলে আর উঠতে পারে না। এ তো আমার হিন্দু ভাইদের ধর্মকে অপমান করা হচ্ছে না? আমার হিন্দু ভাইরা কবে বুঝবে? মুসলমান তো অনেক আগে বুঝে গিয়েছে। যেদিন বলেছিল আমি আসছি তোমাদের জন্য, আসছে আছে দিন, এখন থেকে নাচের দিন দিন। কিছু লোক তো তারা কাপড় চোপড় খুলে নাচা শুরু করেছিল, মনে করেছিল জলের পাইপ খুললে পেট্রোল পাওয়া যাবে, মার্কেট থেকে টমেটো কিনে কামড়ালে আপেলের স্বাদ পাওয়া যাবে। মুসলমান সেই দিন থেকে বুঝে গিয়েছে যে কোথায় হবে আছে দিন, এমন একটা দিন আসবে হিন্দু মুসলমান দুজনের জীবনই হবে পুরো কেরোসিন। আজ হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি না? আজকে মুসলমান পেট্রোল পাম্পে গেলে শুধু তার কেবলমাত্র কষ্ট হচ্ছে? কথা বলে না, সবাই কষ্ট হচ্ছে না? মুসলমান ফার্স্ট ডে থেকে at the very beginning Muslim community has realized the whole matter, what's going on, কি হতে চলেছে, কি চলছে, মুসলমান বুঝে গিয়েছে। তোমরা এবার বোঝো, বোঝো তোমাদের ধর্মের ঘেড়ে তুলছে কোন মুসলমান নয়, এই রাজনীতির কটা কারবারি। কথা ঠিক বলছি না? ভুল বলছি? এখন আপনি বলবেন আরিফুর ভাই আমরা আল্লাহকে এত ভালোবাসি, ইসলাম এত হক। সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, ইসলামের প্রফেট, ইউনিভার্সাল প্রফেট, তিনি সত্য। কিন্তু তারপরে ইসলামের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা কেন? আমাদের মসজিদ নিয়ে নিচ্ছে, আমাদের দাড়ির উপর আক্রমণ চলছে, আমাদের ট্রেন থেকে ফেলে দেওয়ার পরিকল্পনা চলছে, চলছে। আমাদের খানকা, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান সব ছেড়ে দিচ্ছে। কেন এত আক্রমণ কেন? অথচ আল্লাহর ওয়াদা ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, কোরআন বলছে তোমরাই বিজয়ী হবে। অথচ মুসলমানদের অবস্থা সারা পৃথিবীর সব জাতির চেয়ে নিচুর দিকে। মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা নওজোয়ান তরুণেরা ভালো করে বুঝে যান মুসলমানের অবস্থা এই জায়গায় কি করে এলো। নওজোয়ান তরুণেরা,
আজকে এই সিচুয়েশন থেকে আপনাকে আমাকে বের হতে হবে। রাস্তা কি, পথ কি? আপনি মনে করছেন ইসলাম এমন একটা পজিশনে এসে গিয়েছে, চতুর্দিক থেকে ইসলামকে ঘিরে নেওয়া হয়েছে, মুসলমানদের মসজিদ ঘিরে নেওয়া হয়েছে, মাদ্রাসা ঘিরে নেওয়া হয়েছে, আপনার ঈদগাহ, খানকা, কবরস্থান, গোরস্থান, জলসার মাহফিল সবগুলোকে ঘিরে নেওয়া হয়েছে। আমরা কোনো দিশা পাচ্ছি না, দিশা পাচ্ছি না। আপনি বলবেন আরিফুর ভাই, ইসলাম যদি সত্য হয় তাহলে ইসলামের বিপক্ষে কাফেররা এত বিজয় কেন হচ্ছে? কাফেররা কেন এত বিজয় হচ্ছে? এটা জানতে গেলে আপনাকে ইতিহাস পড়তে হবে, ইতিহাসে ফিরে যেতে হবে। এমন একটা সময় ছিল মুসলমান এই পৃথিবীতে 1250 বছর রাজত্ব করেছে। কত বছর? কতটুকুন জায়গা? পৃথিবী 3 মহাদেশে 1250 বছর রাজত্ব করেছে। মুসলমানদের রাজত্বে সূর্য উঠতো আর মুসলমানদের রাজত্বেই সূর্য অস্ত যেত। বলবেন না সুবহানাল্লাহ? ক বছর রাজত্ব চলেছে? 1250 বছর আপনি রাজত্ব করেছে। ক্যান ইউ ইমাজিন? ভাবতে পারেন আপনার কি দবদবা ছিল? কি দবদবা ছিল? আপনি পৃথিবীকে টেকনোলজি শিখিয়েছেন, আপনি পৃথিবীকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কি জিনিস সেটা আপনি শিখিয়েছেন। আরে ইউরোপ, আমেরিকার লোক তারা তো পেচ্ছাপ করে, পায়খানা করে পানি নিতে হয় সেটা জানতো না। মুসলমানেরা ইউরোপে যাবার পরে, মুসলমানেরা স্পেন যাবার পরে তারাই তো তাদেরকে স্পেনের পরে পানি ইউজ করতে হয় এটা তাদেরকে শিখিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার ইতিহাস, your history is very glorious. আপনার ইতিহাস তো দেখুন। পৃথিবীর বুকে যিনি সর্বপ্রথম ইউনিভার্সিটি কায়েম করেছিলেন পৃথিবীর কোন নন মুসলিম নয়, আমার মুসলমান একটা বোন, তার নাম হচ্ছে ফাতিমা আল ফিহরি। তিনি মরক্কোর ফেজে কারাওয়ান ইউনিভার্সিটি সর্বপ্রথম তিনি পৃথিবীর বুকে স্থাপন করেছিলেন। কোথায় আপনি আমাকে অক্সফোর্ড দেখাচ্ছেন? কোথায় আপনি আমাকে ক্যালিফোর্নিয়া দেখাচ্ছেন? কোথায় আপনি আমাকে জামে আজহার দেখাচ্ছেন? পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ইউনিভার্সিটি কায়েম হয় সেটা আমার মুসলমান বোন কায়েম করেছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা পৃথিবীকে পথ দেখিয়েছিলাম। আমাদের 1200 বছর আমরা রাজত্ব করেছি, আমাদের ইতিহাস তো একেবারে সুন্দর। কিন্তু সেই 1200 বছরের পরে এমন একটা দিন এলো, তাতার বলে একটা জাতি, দুর্ধর্ষ জাতি, তারা আমাদের উপরে চড়াও